দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে উত্তপ্ত নাম বেলুচিস্তান। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলে কি ঘটছে বেলুচিস্তানে? একদিকে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলা, অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর অল আউট ক্র্যাকডাউন, অপারেশন সাবান। এর মাঝেই হঠাৎ ছড়িয়ে পড়া একটি খবর পুরো বিশ্বকে চমকে দিয়েছে। বেলুচিস্তানের তথাকথিত স্বাধীনতার ঘোষণা। কিন্তু প্রচার আর প্রচারণার আড়ালে এই মাটির সাধারণ মানুষের ভাগ্যে আসলে কি ঘটছে? তারা কি মুক্তির আলো দেখছে, নাকি এক অনন্ত অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে? ঘটনার সূত্রপাত গত 13 জুলাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আচমকাই একটি বিবৃতি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দাবি করা হয় বেলুচিস্তান নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র বা রিপাবলিক অফ বেলুচিস্তান হিসেবে ঘোষণা করেছে। শুধু তাই নয়, আন্দোলনের নেতারা দাবি করেন অঞ্চলের 85% ভূখণ্ড এখন তাদের নিয়ন্ত্রণে। তৈরি হয়েছে নিজস্ব পতাকা, জাতীয় সঙ্গীত, এমনকি নতুন মুদ্রাও। আন্তর্জাতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন এটি মাঠ পর্যায়ের কোনো বাস্তব চিত্র নয়, বরং বিশ্বমঞ্চে দৃষ্টি আকর্ষণের জন্য একটি ডিজিটাল ও প্রতীকী ঘোষণা। কিন্তু এই প্রতীকী ঘোষণার নেপথ্যে যে বারুদের গন্ধ রয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। বাস্তবতা হলো বেলুচিস্তানের মাটি এখন রক্তে রঞ্জিত। চলতি জুলাই মাসের শুরু থেকেই পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সাবান নামে একটি বিশাল সামরিক অভিযান শুরু করেছে। আর এর জবাবে পাল্টা ভয়াবহ প্রতিরোধ গড়ে তুলেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। গত 16 জুলাই মাস্তুং জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর একটি কনভয়ের ওপর বিএলএর হামলায় স্তম্ভিত হয়ে পড়ে ইসলামাবাদ। বিচ্ছিন্নবাদীদের দাবি এই হামলায় 45 জনেরও বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি গত কয়েকদিনের স্থল ও বিমান হামলায় 125 জনেরও বেশি সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে। জিয়ারত জেলার মাঙ্গিবাঁধে বন্দী পুলিশ অফিসারের হত্যার ঘটনা পরিস্থিতিকে আরও বিষাক্ত করে তুলেছে। কিন্তু এই বুলেট আর বারুদের লড়াইয়ে সবচেয়ে বড় ভুক্তভোগী কারা? উত্তরটা অত্যন্ত নির্মম। বেলুচিস্তানের সাধারণ মানুষ। প্রাকৃতিক গ্যাস, সোনা আর তামায় সমৃদ্ধ এই প্রদেশটি পাকিস্তানের সবচেয়ে বড় ভূখণ্ড হলেও এখানকার সাধারণ মানুষ সবচেয়ে দরিদ্র। সুই অঞ্চলের গ্যাস পুরো পাকিস্তানের ঘরে আলো জ্বাললেও বেলুচদের কপালে জুটেছে কেবল অবহেলা। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি এর নামে গদর বন্দর গড়ে উঠেছে ঠিকই, কিন্তু স্থানীয়দের অভিযোগ তাদের জমি কেড়ে নিয়ে চাকরি দেওয়া হচ্ছে বাইরের মানুষদের। তার চেয়েও বড় ক্ষত তৈরি হয়েছে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা জোরপূর্বক নিখোঁজ হওয়া। বছরের পর বছর ধরে হাজার হাজার বেলুচ ছাত্র, কবি এবং অধিকার কর্মীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যাদের আর কোনোদিন খোঁজ মেলেনি। স্বজনদের ফিরে পাওয়ার দাবিতে মাহারাং বালোচেদের মতো তরুণী ও মায়েরা যখন রাস্তায় নামছেন, তখন তাদের ওপর নামিয়ে আনা হচ্ছে রাষ্ট্রীয় লাঠিচার্জ ও কাঁদনে গ্যাস। বন্দুকের নল আর স্বাধীনতার স্লোগানের মাঝে বেলুচিস্তানের সাধারণ জনগণের জীবন আজ এক মস্ত বড় প্রশ্নবোধক চিহ্ন। তারা না পাচ্ছে নিজেদের সম্পদের অধিকার, না পাচ্ছে বেঁচে থাকার নিরাপত্তা। ভূরাজনীতির এই নির্মম দাবা খেলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষদের স্বপ্ন। উত্তাল বেলুচিস্তানের এই আগুন কি পাকিস্তানের অখণ্ডতাকে পুড়িয়ে ছাই করে দেবে?
নাকি আলোচনার টেবিলে মিলবে কোনো শান্তি? সময়ই এর উত্তর দেবে।